হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে 5 তারিখ, এখন বাজছে 2টা 27, মানে রাত 2টা 27। আর এই ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি। তো যাই হোক, আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, মানে আমি প্রায় 1টার দিকে উঠেছি। আর এখানে আমাদের হামজুও উঠে গেছে। তো ওর যখন ওঠে, ওর যখন সকাল হয়, ওর সকালের সঙ্গে সঙ্গে আমাদেরকেও আমাদের সকালটা করে নিতে হয়। তো যাই হোক, এখানে ওর সঙ্গে একটু খেলা করছি, কথা বলছি। আর আজ একাই আমি উঠিনি, আমি পাপারাও উঠে গেছে, কারণ যেহেতু কালকে আসুরার রোজা আছে, আগের দিনও ছিল, সেহেতু সেহরি খাওয়ার জন্য তারা উঠে গেছে। তো এখানে আমি আর হামজু একটু টাইম স্পেন্ড করছি, মানে আমরা মা বেটা একটু খেলা করছি। তো বাবু আসার পর থেকে আমার লাইফটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানে আমি একদম চেঞ্জ হয়ে গেছি। আমাকে তো প্রথম প্রচণ্ড বিরক্ত লাগতো এই রাত জাগতে উঠতে, বাট সময়ের সঙ্গে সঙ্গে আমার সব কিছুর অভ্যাস হয়ে গেছে। আর এখন হামজুর সঙ্গে আমার এত ভালো বন্ডিং হয়ে গেছে, মানে বলতে গেলে ও আমার খুব কাছের একটা ফ্রেন্ডের মতো হয়ে গেছে। হ্যাঁ জানি এগুলো শুনলে অনেকের হাসি পাবে, কিন্তু হ্যাঁ ও আমার অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আর তারপরে দেখলাম যে ও বেশ ভালো মুডে আছে, সেহেতু ওকে আমি ফ্ল্যাশ কার্ডগুলো দেখাতে লাগলাম। এই কার্ডগুলো আমার তো প্রচণ্ড হেল্প করছে। আর আমার মনে হয় নিউবর্ন বেবিদের জন্য এটা একটা বেস্ট অ্যাক্টিভিটি, এটা তো সবাইকে ইউজ করা উচিত একবার না হয়। আমি এই কার্ডগুলো কীরকম করে ব্যবহার করি তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। এটা হামজার পা না? হামজা হাতি হাতি পাপা। সান মানে সূর্য, যেটা 2 দিন থেকে ওঠেনি, মেঘলা হয়ে আছে। রেন, যেটা 2 দিন থেকে হচ্ছে। হ্যাঁ, তো আপনারা তো দেখলেন যে বাবুকে আমি কীরকমভাবে এই ফ্ল্যাশ কার্ডগুলো দেখাই, আর মাশাল্লাহ ওর রেসপন্স প্রচণ্ড ভালো থাকে, আর আমাকে ওইগুলো দেখে খুবই ভালো লাগে। চলুন, অনেকক্ষণ ওর সঙ্গে খেলা হয়ে গেলো, তো আমাকে খেলতে খেলতে খিদে পেয়ে গেছিলো। তো এখন আমি একটু চা আর রুটি খেয়ে নিচ্ছি। এখন ওই বাচ্চা 3:30 নাগাদ আমাকে খিদে পেয়ে গেছিলো, কী খাবো। তো বললাম আম্মিরা যেহেতু সেহরির জন্য চা করেছিল, তো ওই চা আর রুটি খেয়ে নিয়েছিলাম। তো এখন হয়ে গেছে সকাল, আর আমি সকালে ঘুম থেকে উঠেই আলমন্ড খেয়ে নিয়েছিলাম। তো আজকে খাওয়ার পরে আম বানানো হয়েছিল, তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মানে মাগরিবের আজান হবে। আর এখানে আমাদের নুরামিন চলে এসেছে বাবুকে আদর করতে। তো আমি ওকে ওইটাই বলছিলাম যে বাবু চলে আসার পরে আমার তো আদরটা আমি ভুলেই গেছি, আর এখন ইফতারি টাইম হয়ে গেছে। তো এখন অল্প স্বল্প করেই আমাদের ইফতার আছে। আর আজকে এখানে আমাদের সঙ্গে নুরামিন আর আমার মেজোফুইও ইফতার করছে, বেশ ভালো লাগছে, অনেকদিন পর সবাই একসঙ্গে। তারপর আমাদের যে কিচেনটা হচ্ছিল, কিচেনে পাইপ লাইনের কাজ হচ্ছিল, আর কেমনভাবে কিচেনটা তৈরি হয়েছে এটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। এটা হয়ে গেছে নেক্সট ডে, আর আমি এখানে কিছু হাদিস পড়ে নিচ্ছি। তারপর আমি এখানে কোরআন শরীফের কিছু আয়াত পড়ে নিচ্ছি। এটা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এভরিডে পড়ার। হ্যাঁ, একাধ সময় হয় না, বাবু যখন প্রচণ্ড কান্নাকাটি করে। আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টে আমি কিন্তু আনহেলদি ব্রেকফাস্ট করেছি, মাঝে মধ্যে ওটা চলে। তারপর আমি এখানে বেডটা ক্লিন করে নিলাম, আর আমি আমার ট্রাইপডটা নিয়ে এবার বেরিয়ে গেলাম, কারণ আজকে মাহরমের দিন বলে কিছু না, এটা একটা মাস। তো আজকে আশুরার দিন, আর আজকে আমি রান্না করব বিরিয়ানি। আর হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি করছি। পাপা আমাকে সব কিছু বলে দিচ্ছে কীরকমভাবে রান্না করতে হবে, আর আমি নিজে রান্না করেছিলাম। আর সত্যি কথা বলতে বেশ ভালো হয়েছিল ফার্স্ট টাইম। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আমি সব রান্নায় মোটামুটি পারি, জাস্ট বিরিয়ানিটা আমি কখনো ট্রাই করিনি সেরকমভাবে। আর আমার পাপা দারুণ বিরিয়ানি করে, তো আমার ইচ্ছা ছিল পাপার মতো বিরিয়ানি করার। তো পাপা আমাকে বলে দিয়েছিল, আর আমি একাই করছি না, আমার সঙ্গে সম্পূর্ণভাবে আমার আম্মি হেল্প করছে। তো এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করে নিলাম, আর চিকেনটা রান্না করব তার আগে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এইসব মশলাগুলো লাগে, আম্মি আমাকে কোয়ান্টিটিটা দেখিয়ে দিল যে এতটুকু দাও, কারণ আমি তো ফার্স্ট টাইম যেহেতু করছি, তো একটুকু তো মনের মধ্যে ভয় ছিল, আর সব থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ আমি রান্না করছি। আর এটা আমি সবাইকে বলে বেরিয়েছিলাম যে আমি রান্না করছি, মানে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছি। তো এই দেখুন আমাদের চিকেনটা এখানে হয়ে গেল কমপ্লিট। এইখানে ভাই চলে এসেছে বাবুর জন্য কিছু গিফট নিয়ে। আসলে আমাদের এখানে মহরম নামে কিছু খেলা টেলা হয়, তো বাবু ঘুরতে যাবে, আমি তো যাই না। তো বাবু ঘুরতে যাবে, তো বাবু ভেবেছে যে হামজুকেও নিয়ে যাবে। তো হামজুর জন্য লাস্ট নাইটে ওরা একটা টুপি, তারপরে সানগ্লাস, এই দেখুন সানগ্লাসটাও নিয়ে এসেছে, আর ওয়াচ নিয়ে এসেছে। যেহেতু এখন হামজু সানগ্লাস আর ওয়াচ পরতে পারবে না, বাট ওকে টুপিটা পরিয়েছিলাম। আর এটা দেখে তো নুরামিন প্রচণ্ড হ্যাপি ছিল। নুরামিন তো বলছিল যে ওকে সানগ্লাসটাও পরাও, কিন্তু এখন তো যেটা ওকে পরানো সম্ভব না। তো আমাকে গিফটগুলো খুবই ভালো লেগেছে, ওইটাই আমি বাবুকে বলছিলাম। আর আজকে হামজুকে নিউ ড্রেসও পরাবো, এটাও ব্ল্যাক ড্রেসটা বাবু
দিয়েছে পাশে যেটা রাখা আছে এই ড্রেসটাই পরিয়ে কিছু পিকচার ক্লিক করে নিয়েছিলাম। তারপর এদিকে আমি চলে এসেছি আবার রান্নাবান্নার কাছে। আর বিরিয়ানির জন্য এখানে একটু বেরেস্তা করে নিচ্ছি। এটাও আমি বলে দিল যে কতটা কোয়ান্টিটিতে করতে হবে। তো এখানে দেখুন আমার বেরেস্তা হয়ে গেল কমপ্লিট। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে বেশি আমার মনে হয় যে আলুটা সেদ্ধ করে নিলে বেশি ভালো। তো আলুটা সেদ্ধ করে একটু ভালোভাবে এটা ভেজে নিলাম, নাড়িয়ে চাড়িয়েও নিচ্ছিলাম। আর আজকে বিধ্বস্ত গরম ছিল আর আমাকে ভয়েস ওভার এই কারণে দিতে হচ্ছে, এখানে আমি অনেক কথা বলছিলাম। আর তাছাড়া সব থেকে বড় কথা পাশে এত মানে বক্স বাজছিল, আমাদের রাস্তার পেছন দিক থেকে মানে পেরিয়ে যায়, তো সেহেতু প্রচণ্ড বক্স বাজছিল। তো এইখানে আমরা দমে বসাবো, তো এই কাজটা আমি করিনি, এটা আম্মি পাপা সম্পূর্ণ করছিল, আমি ভিডিও করছিলাম, কারণ যদি আমি করি তাহলে আমার ভিডিও করা হবে না। তো ওখানে পাপা কেওড়া জল দিয়ে দিল আর চিকেন আর আলুটা দিয়ে দিল, তার উপরে রাইসটা দিয়ে দিল। আমরা জাস্ট একটা লেয়ারেরই করব, আমরা জাস্ট ঘরের মানুষের জন্যই করেছিলাম, 4-5 জনের জন্য। আর এখানে একটু কেশর দিয়ে দিলাম, কেশর না ঠিক জাফরানটা দিয়ে দিয়েছিলাম উপর থেকে। আর তারপর এখানে গ্রেভি দিয়ে দেওয়া হলো। আর চিকেনটাও বেশ মারাত্মক রান্না হয়েছিল, নিজের রান্না করে নিজের বড়াই নয়, সত্যি খেতে ভালো হয়েছিল। ছাদে এসেছিলাম হামজুর কয়েকটা জামা কাপড় নিতে। তারপরে এখানে দেখছি দেখুন কত বড় বড় বক্স আর কত লোকজন এখানে মহরমের জন্য। রাস্তাগুলো তো 4-5 ঘন্টা পুরো জ্যাম হয়েই থাকে, আর সেই জন্য মানে পেছন দিকে সব বাইক টোটো যাওয়া আসা করে, বন্ধ হয়ে যায়। তারপর দেখলাম যে বাবার এই বক্সগুলো তো অনেক বড় বড়ই করেছে। তো যাই হোক, স্নান করে নামাজ পড়ে চলে এলাম বিরিয়ানি খেতে। আর সত্যি বলতে সব কিছু একদম পারফেক্ট হয়েছিল, মানে পারফেক্ট মানে একদম পারফেক্ট। ফার্স্ট টাইমে এত ভালো রান্না হবে আমি কোনো দিন ভাবতেই পারিনি। তারপর এখানে আমি আমার ভাইকেও খাইয়ে দিলাম। আমি বললাম যে বলো কেমন হয়েছে, ও তো আমার খুব নাম করলো। আর ভাই আর হামজুর জন্য এই দুটো পুতুল এনেছিল, তো আমি বললাম যে এটাই বেশি ভালো লাগছে, তো হামজাকে এটাই দেওয়া হলো। তারপরে এখন আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। আর আজকে দিনে আমাদের পাড়ার থেকে সবাইকে ইফতার করায়, তো ভাই আর পাপা তো চলে গেল ওইদিকে ইফতার করতে। আর আমরা এখানে আম্মি আর আমার মেজফুই 3 জন মিলে ইফতার করছি, একদম হালকা পাতলার মধ্যেই আছে। তারপরে আমরা এখানে মুড়ি মাখিয়ে নিলাম। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। এখনের জন্য সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।